ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন কিং কিচেন। আজ হোটেল স্টাইলে বুটের ডাল রান্না করে দেখাবো। সকালের নাস্তায় রুটি পরোটার সাথে এই ডালটা খেতে দারুণ লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্টস করে দিবেন। চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি নিচ্ছি 250 গ্রাম বুটের ডাল। 500 গ্রাম ডাল কিনে এনেছিলাম, তার থেকে আমি অর্ধেকটা নিব, তার মানে 250 গ্রাম ডাল নিচ্ছি। প্রথমেই ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডাল ধুয়ে নেওয়া হলে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম 6 ঘন্টা। এর চেয়ে বেশি সময় ধরে রাখতে পারলে আরও ভালো হবে, তবে রাত্রিবেলা ভিজিয়ে রাখলে সকালবেলা রান্না করলে সবচেয়ে ভালো হয়। ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন কতটা সফট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এই পানিটা নিংড়ে নিব। ডালগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবার সামান্য লবণ হলুদ দিয়ে ডাল সিদ্ধ করে নিব। 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ করতে পানিটা একটু বাড়িয়ে দিব, যাতে ডাল সিদ্ধ হওয়ার পরও কিছুটা পানি অবশিষ্ট থাকে। এবার ঢাকা দিয়ে এবার মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। পানি একেবারে শুকিয়ে ফেলা যাবে না, তাহলে ডাল শক্ত হয়ে থাকবে। ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে ডাল সফট হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না। দেখুন হাতে প্রেস করলে মেশ হয়ে যাচ্ছে। ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিব। তারপর চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে 1/2 কাপ রান্নার তেল দিয়ে দিব। এখানে নিয়েছি একটা দারুচিনি, 2টা গোটা শুকনো মরিচ, 2টা এলাচ, 2টা লবঙ্গ, একটা তেজপাতা। তেল গরম হয়ে এলে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2টা গোটা শুকনো মরিচ, একটা এলাচ টুকরা দিয়ে দিচ্ছি, ভেঙে দিব। 2টা এলাচ সাইডটা ছিঁড়ে নিয়েছি, তাহলে ফ্লেভার ভালোভাবে বেরিয়ে আসবে। একটা তেজপাতা, 2টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এবার নাড়াচাড়া করে মশলা থেকে ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত জাল করে নিব। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এবার কিছুক্ষণ ভেজে নিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব, পানি সহ দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে মিশিয়ে নেব। মিশানোর পর আবারও 1/2 কাপ পানি অ্যাড করে নিব। মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। ফাঁকে চেক করে দেখে নিচ্ছি, পানি আরও কিছুটা শুকিয়ে ফেলবো। আরও কিছুক্ষণ জাল করে নেব। এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আর ঝোলটা এমনভাবে রাখতে হবে যেন ডালের উপর পর্যন্ত ঝোলটা থাকে। আর ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝোল রাখতে হবে। এই ঝোলটাই পারফেক্ট আছে। ডাল রান্না করা হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। ডাল স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর
এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, নাড়িয়ে মিশিয়ে নেব। এখন পরিবেশন করে নেব। হয়ে গেল দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের বুটের ডাল রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো মজাদার রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।